हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू द चैनल। सो আজকে আমরা লেটার রাইটিং এর দুটি एग्जांपल দেখে নেব যেগুলো আমাদের एग्जाम এ এসেছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ইউ আর নীলভ অবলিক নম্রতা অফ রূপনগর গুয়াহাটি। Write a letter to the editor of Assam Tribune about the erratic power supply in your locality. তো কোশ্চেনটা কি দিয়েছে দেখো, তোমাদেরকে এটা নাম দিয়ে দিয়েছে যে তুমি হয়তো নীলভ বা নম্রতা আর কোন জায়গায় রূপনগর গুয়াহাটিতে থাকো, অ্যান্ড ওই বেসে তোমরা একটা লেটার লিখবে। কাকে লিখবে? এডিটর অফ দ্য আসাম ট্রিবিউন নিউজ পেপারে। সেই উপরে লিখবে অ্যাবাউট দ্য ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, যেখানে যে পাওয়ার সাপ্লাই কাট হয় এটার বিষয়ে তোমার নিজস্ব লোকালিটির মধ্যে ওইটার বিষয়ে তুমি একটা চিঠি লিখবে টু দ্য এডিটর অফ দ্য আসাম ট্রিবিউন। তো এই যে কোশ্চেনটা আসে এইটা 8 মার্কস ক্যারি করে। তো কোশ্চেনটা তো আমরা বুঝলাম, এখানে আমরা নিজেকে নীরব বা নম্রতা যে কোনো একজনের দিয়ে প্রেজেন্ট করব। আর কোন জায়গা? রূপনগর গুয়াহাটি। আর লেটারটা কাকে লিখবো? এডিটর অফ দ্য আসাম ট্রিবিউন। আর এটার সাবজেক্ট কি থাকবে? ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই ইয়র লোকালিটি। দেখো এখন আমরা আনসারটা কিভাবে লিখবো। তো ফার্স্ট যেটা আমাদের লিখতে হয় এটা হলো সেন্ডার্স অ্যাড্রেস। সেন্ডার্স অ্যাড্রেসটা দেখো ব্লু কালারে দেওয়া আছে। ফার্স্টে এখানে নামটা লিখে দিলে, যে কোনো নাম দিতে পারো, নীলভ বা নম্রতা, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছে। নীলভ লিখলে, তারপর যে অ্যাড্রেসটা লিখে নিলে হাউস নাম্বার 15 রূপনগর গুয়াহাটি, পিন নাম্বার। এটা হয়ে গেল আমাদের সেন্ডার্স অ্যাড্রেস। যেভাবে কোশ্চেনে দেওয়া থাকবে ওই হিসাবে ওই নামটা মেনশন করে আমরা হাউস নাম্বার যে কোনো কিছু একটা নাম্বার দিয়ে দিতে পারবো। লোকালিটির নামটা দেওয়া আছে তার জন্য আমরা লোকালিটির নামটা দিয়ে দিলাম, আর সঙ্গে একটা যে কোনো একটা পিনকোড তোমরা লিখে দিতে পারবে। এটা হয়ে গেল ফার্স্ট পয়েন্ট, সেন্ডার্স অ্যাড্রেস। সেকেন্ড কি, আমাদের ডেট মেনশন করতে হবে। তো ডেট এখানে দেখো 17 মে 2026। তো এইভাবেই আমরা ডেটটা লিখবো। তারপর কি লিখবো? রিসিভার্স অ্যাড্রেস। তো এখন আমরা চিঠিটা যাকে পাঠাচ্ছি, যে রিসিভার, ওকে এখানে ওর নামটা এখানে লিখবো। তো কাকে চিঠিটা লেখা হচ্ছে? দ্য এডিটর আসাম ট্রিবিউন গুয়াহাটি। এডিটরকে পাঠানো হচ্ছে, নিউজ পেপার নাম কি? আসাম ট্রিবিউন, আর জায়গায় কি? গুয়াহাটি, সঙ্গে পিনকোড। তো এখন এটা হয়ে গেল রিসিভার অ্যাড্রেস। নেক্সট হলো সাবজেক্ট। তো সাবজেক্ট কি হবে? ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই ইন রূপনগর লোকালিটি। তো এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। আমাদের প্রথমে কোশ্চেনে পরে দেখতে হবে যে আমাদের সাবজেক্টটা কি, আর যে বিষয়টা দেওয়া হবে, পারপাসটা দেওয়া হবে কোশ্চেনে, ওইটাই আমাদের সাবজেক্ট হবে। এখানে আমাদের সাবজেক্ট লিখে সাইডে আমরা ক্লিয়ার একটা লাইনের মধ্যে আমরা সাবজেক্টটা লিখে নিলাম, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই ইন রূপনগর লোকালিটি। তো এখন নেক্সট আমাদের কাজ হলো স্যালুটেশন লেখা। তো স্যালুটেশন এখানে তোমরা স্যার লিখতে পারো, রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, এভাবে আমরা স্যালুটেশনটা লিখব। এতটুকু হয়ে গেল। নেক্সট এখন আমাদের যে লেটার রাইটিং এর যে মেইন বডি, এই বডির মধ্যে 3টা প্যারাগ্রাফ থাকে। ফার্স্ট প্যারাটা হলো ইন্ট্রোডাকশন, সেকেন্ড হলো ফ্যাক্টস, রিজনস, যেগুলা আমাদের এই যে সাবজেক্টটা দেওয়া আছে পাওয়ার সাপ্লাই, ওইটার বিষয়ে আমরা লিখবো। থার্ড হলো কনক্লুশন। তো ফার্স্টে ইন্ট্রোডাকশনের মাঝে এই লাইনটা তোমরা যে কোনো ধরনেরই লেটার কোশ্চেন আসুক, ওইটার মধ্যে যদি এডিটরের কাছে যদি আমরা লিখতে হয়, চিঠিটা লেখা হয়, তখন আমরা এই ফরম্যাটটাই ইউজ করবো। প্রথম লাইনটা থাকবে, through the columns of your esteemed newspaper, I would like to draw the attention of the concerned authorities towards the, এই লাইনটা যে ব্লু কালারে দেওয়া আছে, এটা তোমরা যে কোনো লেটার টু এডিটরের মধ্যে এই লাইনটা প্রথম ইউজ করবে। Through the columns of your esteemed newspaper, I would like to draw the attention of the concerned authorities towards the পরে তোমরা যে আমাদের সাবজেক্টটা লিখেছো ওই সাবজেক্টটা এখানে সুন্দর করে লিখে দেবে। Towards the frequent and irregular power cuts in our locality রূপনগর। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশনটা হয়ে গেল। আমরা কিসের উপরে কাকে চিঠিটা পাঠিয়েছি না কিসের উপরে আমরা লিখবো চিঠিটা। ঠিক আছে, আর এই যে ব্লু কালারের যে লাইনটা দেওয়া আছে, এটা কিন্তু আমরা সবসময় এটা ইউজ করতে হবে, এটা কিন্তু মনে রাখবে। তো নেক্সট আমরা নেক্সট প্যারা লিখবো। দেখো এখানে আমরা ডিটেইলসটা লিখে দেব। For the last few weeks, there had been power outages almost daily, especially during evening and night hours.
তো কয়েক সপ্তাহ থেকে আমাদের লোকালিটির মধ্যে খুব বেশি পাওয়ার কাট হচ্ছে, আর বেশিরভাগ কোন সময় হয়, এটা বিকালবেলা বা রাত্রের সময়। This has severely affected the students preparing for examination. তো রাত্রে কারেন্ট না থাকলে এটা কাকে বেশি এফেক্ট করে? স্টুডেন্টস ওদেরকে এফেক্ট করে, সঙ্গে ওয়ার্কিং প্রফেশনালস অ্যান্ড ইভেন ডেইলি হাউস হোল্ড কোর্স। তো আমাদের যে ওয়ার্কিং প্রফেশনালস ওদেরও অসুবিধা হয়, আর আমাদের ডেইলি লাইফে যে আমরা বাড়িতে থাকি ওইগুলো আমার কাজ করতেও আমাদের অনেক অসুবিধা হয়। The situation worsened during rainy days when supply remains disrupted for hours. আর সিচুয়েশনটা তখন আরো বেশি খারাপ হয়ে যায় যখন বৃষ্টির দিনে মানে কারেন্টটা থাকে না, পাওয়ার কাট হয়। হ্যাঁ, তখন ওই সিচুয়েশনটা আরো খুব বেশি খারাপ হয়ে যায়, যখন অনেক সময়ের জন্য, অনেক ঘন্টার জন্য পাওয়ার সাপ্লাই থাকে না। Despite repeated complaints, no concrete action has been taken by the electricity department. তো অনেক কমপ্লেন করা হয়েছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে যে এত পাওয়ার কাট কেন হচ্ছে, কিন্তু তবুও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কোনো স্টেপ অ্যাকশন নিচ্ছে না। তারপর এই যে তুমি পুরো ডিটেলস এখানে লিখে দিলে, হ্যাঁ, কি কজ, কি রিজন ছিল, কি ফ্যাক্টস গুলো সবকিছু এখানে সুন্দর করে ক্রোনোলজিক্যাল লিখে দেবে। তারপর নেক্সট লিখবে কনক্লুশন। তো এখানে তুমি কি কনক্লুশনের মধ্যে রিকোয়েস্ট করবে, I request the authorities to look into the matter urgently and ensure uninterrupted power supply. তো অথরিটিসকে রিকোয়েস্ট করছো যে এই ম্যাটারটাকে দেখার জন্য, আর আমাদের যে পাওয়ার সাপ্লাইটা যেন রেগুলার থাকে, এটা রিকোয়েস্ট এখানে করবে। I hope this letter will highlight the issue and prompt necessary repairs and improvements. তো এই যে লেটারটা আমাদের ইস্যুটা হাইলাইট করবে, আর আমাদের মানে প্রপার নেসেসারি অ্যাকশনস নেওয়া হবে, আর ওই যে এগুলার রিপেয়ার বা ইমপ্রুভমেন্ট করার জন্য। ঠিক আছে, তো লাস্ট তো আমাদের হয়ে গেল চিঠি, এই মেইন বডিটা লেখা শেষ হয়ে গেল। নেক্সট লাস্টে আমরা থ্যাংক ইউ লিখে দেবেন এখানে, তারপর yours faithfully বা yours sincerely, yours obediently যে কোনো কিছু লিখবে, আর নিচে তোমার নামটা এখানে মেনশন করে দেবে। যেহেতু এখানে ডেজিগনেশনের কথা কিছু বলা হয়নি, তো শুধু এখানে নামটা মেনশন করতে হবে। তো নামটা কি, যেটা কোয়েশ্চেনে আমাদের দেওয়া আছে, নীলভ লিখেছে। যদি নম্রতা লেখো তো উপরে নম্রতা লিখবে, আর নিচেও নম্রতা লিখে ক্লোজ করবে। এটা আমাদের হয়ে গেল কমপ্লিমেন্টারি ক্লোজ আর নেম। তো এই নিয়ে আমাদের পুরো একটা ফর্মাল লেটার টু দ্য এডিটর লেখা হয়। আবার বলে দিচ্ছি, ফার্স্টে সেন্ডার্স অ্যাড্রেস, তারপর ডেট, তারপর রিসিভার্স অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, তারপর স্যালুটেশন, তারপর মেইন বডি, এখানে ইন্ট্রোডাকশন, তারপর ডিটেলস, তারপর কনক্লুশন, লাস্টে কমপ্লিমেন্টারি ক্লোজ, আর একদম লাস্টে নেম।